আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, একটা শহর, বিশাল একটা শহর যেখানে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে, অথচ সেই শহরটাকেই চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা চলছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? ঠিক আছে, চলুন এই বিশাল ভৌগোলিক রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা দারুণ ধাঁধা দিয়ে শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মেগাসিটি বা বিশাল শহরগুলো নিয়ে আমাদের সবার মনেই কিন্তু কিছু সাধারণ ধারণা থাকে, কিন্তু সত্যি বলতে আজকের দুনিয়ায় সেই পুরনো ধারণাগুলো খুব দ্রুত পাল্টে যাচ্ছে। উত্তরে হয়তো অনেকের মাথায় প্রথমেই টোকিওর নাম আসবে, কারণ গত প্রায় ৭০ বছর ধরে টোকিওই তো সব র্যাঙ্কিংয়ে প্রথম ছিল, তাই না? অথবা হয়তো নিউ ইয়র্ক, যেটা টোকিওরও আগে ১ নম্বরে ছিল। আবার চীনের নতুন মেগাসিটিগুলোর কথাও মাথায় আসতে পারে। সেখানে তো গত ২-৩ দশকে জনসংখ্যা একদম রকেটের গতিতে বাড়ছে। কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক র্যাঙ্কিং এই পুরো লিডার বোর্ডটাকে একদম উল্টে দিয়েছে। আসল সংখ্যাটা শুনলে চমকে যেতে হবে। ৪২ মিলিয়ন, অর্থাৎ ৪,২০,০০,০০০। আর এই বিশাল জনসংখ্যা নিয়ে তালিকার শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। হ্যাঁ, শুধু মহানগর এলাকা হিসাব করলেই জাকার্তা এখন জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর, যা আমাদের ঢাকাকেও ছাড়িয়ে গেছে। চরম ঘনবসতির দ্বীপ যাবার জনসংখ্যাগত ভার। এখন প্রশ্ন হল, জাকার্তা কিভাবে এই অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছালো? এটা বুঝতে হলে আমাদের ইন্দোনেশিয়ার চমৎকার ভূগোলের দিকে একটু তাকাতে হবে। ইন্দোনেশিয়া কিন্তু কোনো একক ভূখণ্ড নয়, বরং প্রায় ১৭,০০০ দ্বীপের একটা বিশাল দেশ। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল জাভা দ্বীপ, ঠিক যেখানে জাকার্তা অবস্থিত। শুনলে অবাক হতে হবে, এই দ্বীপটা পুরো ইন্দোনেশিয়ার মোট ভূমির মাত্র ৭%, কিন্তু এখানেই বাস করে ১৫৫ মিলিয়ন, অর্থাৎ ১৫.৫ কোটি মানুষ। ব্যাপারটার ভয়াবহতা বোঝানোর জন্য একটা তুলনা দেই। বিশাল দেশ রাশিয়া আয়তনে এই যাওয়ার চেয়ে ১২০ গুণ বড়, অথচ পুরো রাশিয়ার জনসংখ্যা এই একটা ছোট্ট দ্বীপের চেয়েও কম। বুঝতেই পারছেন এই একটা মাত্র দ্বীপে মানুষের আর অর্থনীতির চাপ ঠিক কতটা ভয়ঙ্কর। একটু পেছনে ফেরা যাক। জাকার্তার ইতিহাস ঘাটলে দেখা যায় ১৫২২ সালে পর্তুগিজরা প্রথম এখানকার সুন্দা কালাপা বন্দরে আসে। এরপর ১৬১৯ সালে ডাচরা এর নিয়ন্ত্রণ নেয়, নাম দেয় বাটাভিয়া। ১৯৪৫ সালে যখন ইন্দোনেশিয়ার ডাচদের কাছ থেকে স্বাধীনতা পায়, তখন এই শহরের জনসংখ্যা ছিল মাত্র ৬ লাখ। আর আজ সেই ৬ লাখ থেকে লাফিয়ে একেবারে ৪২ মিলিয়নে। একটা সাধারণ ঔপনিবেশিক বন্দর থেকে আজকের এই মেগাসিটি, এই রূপান্তরটা সত্যি ভাবার মতো। দ্রুত ডুবতে থাকা শহর, একের পর এক পরিবেশগত বিপর্যয়। এতক্ষণ তো এই জাদুকরী জনসংখ্যা বৃদ্ধির গল্প শুনলাম, কিন্তু এই বিশাল চাপ শহরটার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। দৈনন্দিন জীবন সেখানে রীতিমতো একটা সংগ্রাম। জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর একটা, কারণ মাত্র ২৫% মানুষ সেখানে গণপরিবহন ব্যবহার করে। চারপাশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে শহরের বাতাস অত্যন্ত বিষাক্ত, আর একসময়ের প্রাণবন্ত ১৩টি মিঠাপানি নদী, সেগুলো এখন পুরোপুরি দূষিত নর্দমা আর শিল্প বর্জ্যে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় শঙ্কার জায়গা উন্নতি। একটা আস্ত শহর কিভাবে ডুবে যায়? কংক্রিটের বড় বড় ভবনের ওজনের একটা প্রভাব তো আছে, তবে আসল কালপ্রিট সেটা নয়। মূল সমস্যা হল পানি। ভূপৃষ্ঠে ব্যবহারের মতো মিঠা পানি না থাকায় জাকার্তার মানুষ মাটির নিচ থেকে ব্যাপক হারে পানি তুলতে বাধ্য হয়। আর এই ভূগর্ভস্থ পানি অতিরিক্ত তোলার ফলেই মাটির স্তর সংকুচিত হচ্ছে, আর পুরো শহরটা আক্ষরিক অর্থেই প্রতিনিয়ত নিচের দিকে দেবে যাচ্ছে। আর এর ফলাফলটা কতটা ভয়াবহ হতে পারে একটু চিন্তা করুন। বর্তমানে জাকার্তার প্রায় ৪০% এলাকায় সমুদ্রপৃষ্ঠের নিচে চলে গেছে, বাকি মাত্র ৬০% উপরে আছে। একদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সাগরের পানির স্তর বাড়ছে, আর অন্যদিকে শহরটা নিজেই নিচে দেবে যাচ্ছে। এটা জাকার্তাকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। দ্য গ্রেট সি ওয়াল, একটি চরম প্রতিরক্ষামূলক পরিকল্পনা। এই ডুবন্ত পরিস্থিতি সামাল দিতে ২০১৪ সালে ইন্দোনেশিয়া সরকার এক বিশাল মেগা প্রকল্প হাতে নেয়, যার নাম দ্য গ্রেট সি ওয়াল। প্ল্যান ছিল জাকার্তা উপসাগরের চারদিকে একটা বিশাল দেয়াল তুলে সমুদ্রের পানি আটকে রাখা হবে, আর ভেতরে তৈরি হবে একটা মিঠা পানির জলাধার। কাজটা ২০০০ থেকে ২০৩০ সালের মধ্যে শেষ হবার কথা, কিন্তু বাস্তবে কোভিড মহামারী আর বারবার নকশা বদলানোর কারণে ২০২৬ সাল পর্যন্ত এর কাজ ব্যাপকভাবে পিছিয়ে আছে। কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই বললেই চলে। শুধু যে কাজের দেরি তা কিন্তু নয়, এই কৃত্রিম দেওয়াল নিয়ে তীব্র বিতর্কও আছে। পরিবেশবাদীরা বলছেন এই দেওয়াল বানাতে গেলে উপকূলের অসংখ্য মানুষকে উচ্ছেদ করতে হবে। তাছাড়া কোনো প্রাকৃতিক দুর্যোগে এই কাঠামো যদি ভেঙে পড়ে, তাহলে পুরো জাকার্তায় এক বিপর্যয়কর বন্যা দেখা দেবে।
পাশাপাশি সামুদ্রিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের যে মারাত্মক ক্ষতি হবে সেটাও কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। নুসান্তারায় স্থানান্তর, একটি নতুন রাজধানী নির্মাণ। শহর বাঁচানোর এসব চেষ্টা যখন কঠিন হয়ে পড়ল, তখন 2019 সালে প্রেসিডেন্ট জোকো উইদোদো এক যুগান্তকারী ঘোষণা দিলেন। পুরো প্রশাসনিক রাজধানীটাকেই জাপার্তা থেকে সরিয়ে 1200 কিলোমিটার দূরে অন্য একটা দ্বীপে নিয়ে যাওয়া হবে। বোর্নিও দ্বীপের নুসান্তারা নামের নতুন এই জায়গাটাকে বেছে নেওয়ার পেছনে কিন্তু দারুণ কিছু ভৌগোলিক কারণ আছে। পুরো ইন্দোনেশিয়ায় 127টি সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার 1.5 কোটি মানুষকে ঝুঁকির মধ্যে রাখে। কিন্তু বোর্নিওতে শূন্য, কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। তাছাড়া জায়গাটা দেশের একদম মাঝখানে, আর এখানে ভূমিকম্প বা সুনামির ঝুঁকিও জাকার্তার তুলনায় একেবারেই নগণ্য। তবে শূন্য থেকে আস্ত একটা রাজধানী গড়ে তোলা তো আর মুখের কথা নয়। খরচের অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। $32 বিলিয়ন। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করে নুসান্তারা তৈরি করতে এমন বিশাল বাজেটই ধরা হয়েছে। কোভিডের কারণে কিছুটা বাধা আসলেও অবশেষে 2024 সালে প্রথমবারের মতো সেখানে কিছু সরকারি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। জনগণকে পেছনে ফেলে যাওয়া, চূড়ান্ত বৈপরীত্য। এত বিশাল আর ব্যয়বহুল একটা পরিকল্পনার পরেও এই গল্পের একেবারে শেষে এসে একটা অদ্ভুত এবং কষ্টের বৈপরীত্য থেকেই যায়। সরকার আর প্রশাসন হয়তো নিরাপদে বোর্নিও দ্বীপে সরে যাচ্ছে, কিন্তু জাকার্তাই তো দেশের মূল অর্থনৈতিক কেন্দ্র, তাই না? বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার, ব্যবসা বাণিজ্য আর লাখ লাখ সাধারণ মানুষ, তারা তো সেখানেই থেকে যাচ্ছে। আর এই মানুষগুলোকে প্রতিদিন সেই একই তীব্র যানজট, দূষিত বাতাস আর পায়ের নিচে দেবে যাওয়া মাটির সাথেই লড়াই করতে হবে। জাকার্তার পরিবেশগত সংকটগুলো যেখানে ছিল, ঠিক সেখানেই কিন্তু থেকে গেল। আজকের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এসে একটা কথা খুব গভীরভাবে ভাবায়। বলা হচ্ছে, শহরটিকে এর জনগণ ছেড়ে যাচ্ছে না, শহরটিকে ছেড়ে যাচ্ছে এর সরকার। এই ডুবন্ত মেগাসিটির ভবিষ্যৎ আসলে কি? লাখ লাখ মানুষকে ডুবন্ত বিপদের মুখে রেখে এই বহুমূল্য রাজধানী স্থানান্তর কি সত্যিই কোনো বাস্তবসম্মত বা নৈতিক সমাধান, নাকি এটা কেবলই সাময়িক মুক্তি? এই প্রশ্নটা নিয়েই আজ আমাদের এই বিশ্লেষণ শেষ করছি। আশা করি আজকের আলোচনাটি সবার জন্য চিন্তার নতুন খোরাক যোগাবে।